করছে আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হব তার সঙ্গে। বেলায়েত, জানাবেন যে সকাল থেকেই তো যোদ্ধারা, জুলাই যে যোদ্ধারা রয়েছেন তারা অবস্থান করছেন, এবং এত ঘন্টা পরও কি কোনো আশানুরূপ তারা ফল পাচ্ছেন কিনা কিংবা কোনো সিদ্ধান্ত এলো কিনা? সাকিব, দিন গড়িয়ে সন্ধ্যা, এখনো জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বরং বিকেলের দিকে, দুপুরের দিকে আমরা যে সংখ্যাটি দেখেছি, এখন এই সংখ্যাটি কিছুটা বেড়েছে এবং এই শাহবাগের যে আশেপাশের সড়ক রয়েছে সব সড়কই কিন্তু বন্ধ রয়েছে। বলা যায় যে শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জুলাই আহত যোদ্ধারা তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন যে কোনো মূল্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দুপুর থেকে আমি যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে তাদের মূল দাবি হচ্ছে সরকার যে আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত যে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, তারা এর সঙ্গে একমত নন। তারা বলছে বরং পুরোপুরি দল হিসেবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের দাবি তারা করছেন। তারা স্লোগান দিচ্ছেন যে কোনো মূল্যে জুলাইয়ের সনদ প্রকাশ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করতে হবে, এই দাবি তারা তুলছেন। জুলাইয়ের আহতরা, তারা বলছেন আহতদেরকে সুচিকিৎসা পুনর্বাসনের যে ব্যবস্থা সেটি সরকারের তরফ থেকে যেন অতি শীঘ্রই করা হয়, সেই দাবি তারা তুলছেন। তারা সরকারের নানা বিষয় সমালোচনা করছেন। তারা বলছেন যে সরকার যেই সমস্ত আহত জুলাই যোদ্ধাদের উপর ভর করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মসনদে বসেছে, এই জুলাই আহতদের দাবি হচ্ছে যে তারা তাদের সেই যেই স্পিরিট নিয়ে তারা বসেছে, যে চেতনা নিয়ে তারা বসেছে, সেই চেতনা অনুযায়ী উপদেষ্টারা কাজ করছেন না বলে অভিযোগ করা হচ্ছে। এবং তারা এখানে বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা না হবে, স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হবে, তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কারণ বাজারের দিকে যে রোডটি গেছে, সেই রোড দুপাশ থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে মৎস্য ভবন থেকেও শাহবাগে আসার যে রোড সেটি বন্ধ রয়েছে। কাঁটাবন থেকে আসার শাহবাগে আসার যে সড়কটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে। টোটালি পুরোপুরি বলা যায় যে আসলে শাহবাগ মোড়ের আশেপাশে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, তারা এই দাবিতে এখানে অনড় অবস্থানে তারা থাকবেন। তারা সেই কথাই বলছেন। এবং এটি মূলত গত বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনেরই একটা অংশ হিসাবে জুলাই আহত যোদ্ধারা এখানে থেকে যায়। তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করতে থাকে। তারা একের পর এক আহতরা এখানে আসছেন, মাইক্রোফোন হাতে নিয়ে তারা তাদের কথাগুলো বলছেন, দাবি দাওয়া তুলে ধরছেন, তারা তাদের বক্তব্য দিচ্ছেন। এবং তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে যদি স্থায়ীভাবে নিষিদ্ধ না করা হয়, তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনাটি অক্ষুণ্ণ থাকবে না। একই সঙ্গে তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই যে জুলাই যারা আহত আছেন কিংবা যারা শহীদ হয়েছেন তাদেরকে বিপ্লবের স্বীকৃতি দিতে হবে, এই দাবিটি তারা তুলছেন। তাদের এই অবস্থান কর্মসূচি চলছে, আজকে সারা রাত চলবে। পরবর্তীতে কী হয় সেটি পরবর্তীতে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। সাকিব, আওয়ামী লীগের স্থায়ী নিষেধাজ্ঞা চান জুলাইয়ের আহতরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।